ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও বিশ্বাসী ঈমানদারেরা যারা ঈমান এনেছো, যারা কলেমা পড়েছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকেই ভয় করো। কাকে? ভয়ের ব্যাখ্যা কি? কিভাবে ভয় করব? তাফসিরে ইবনে কাসির ব্যাখ্যা দিচ্ছে, আল্লাহকে ভয় করার শর্ত হলো তিনটি। জোরে বলুন কয়টি? খুব ভালো করে শুনবেন, তিনটি শর্ত। এক নম্বর হলো আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর নাফরমানি করা। প্রত্যেকটা ক্ষেত্রে শুকরিয়া আদায় করব কার? আল্লাহর। প্রশংসা হবে কার? আল্লাহর। তিনি বাঁচান, তিনি আমাকে খাওয়ান, তিনি সুন্দর জীবন দিয়েছেন, সুন্দর বিবি দিয়েছেন, সুন্দর ঘর দিয়েছেন, এজন্য প্রশংসা হবে আল্লাহর। আর আল্লাহর নাফরমানি করা যাবে না। দ্বিতীয়, আল্লাহ থেকে ভয় করো, এটার অর্থ হলো আল্লাহর জিকির করতে হবে, স্মরণ করতে হবে আল্লাহর। আল্লাহর স্মরণ থেকে কখনো গাফেল হওয়া। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। পারা নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 12, আয়াত নাম্বার 152, সূরা বাকারা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমারও নাফরমানি নাশুকরি করো না। আল্লাহর ভয়ের দ্বিতীয় ব্যাখ্যা যে আল্লাহর জিকির করতে হবে, আল্লাহ স্মরণ করতে হবে। তৃতীয় ব্যাখ্যা কি? আনুগত্য করতে হবে শুধু আল্লাহর। আল্লাহর হুকুমের কোন হুকুমকে বিরোধিতা করা, কোন হুকুমকে বিরোধিতা করা, আল্লাহর কোন আইনকে অস্বীকার করা। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া। 30 পারা 3য় পৃষ্ঠা 14 নম্বর লাইন, 39 নম্বর আয়াত, সূরা আবাসায়, সূরা নাজিয়াতে আল্লাহ পাক বলছেন ফাআম্মা মান তাগা, যে ব্যক্তি আমি আল্লাহর অবাধ্য হবে। কি গো? হ্যাঁ। আর ও আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর ধোঁকায় পড়ে যাবে। প্রচুর লোক আছে আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর ধোঁকায়, দুনিয়ার সংসারের ধোঁকায় পড়ে আল্লাহর আইনের অবাধ্য হয়ে গেছে। আছে না নাই? আল্লাহ কি বলছেন? ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া, তার ঠিকানা কিন্তু জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ভয়ের 3টে ব্যাখ্যা শুনলাম। আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হওয়া যাবে না। 2 নম্বর, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, নাফরমানি করা যাবে না। 3 নম্বর হলো আল্লাহর প্রত্যেকটা হুকুম আনুগত্য করতে হবে, কোন হুকুমকে না বলা যাবে না, গেলেই জাহান্নাম। আল্লাহ থেকে ভয়। এবার আল্লাহ পরের অংশটা বলছে, কি বলছে? হাক্কাতু কাতিহি, শুনছেন? হ্যাঁ, আমি কোরআন থেকেই আপনাকে বলছি। হাক্কাতু কাতিহি, ভয় করার মতো করো। কি গো? ভয় করার মতো? হ্যাঁ, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরো না, অতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ করো না, যতক্ষণ তোমরা মুসলমান হবে না। মুসলমান না হয়ে মরা
জোরে বলুন। ইসলামের উপরে মরতে হবে, কলেমার সাথে মরতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। আজকের আমি যুবক ছেলে, 30 বছর বয়স, মদের বোতল ধরেছি, ফোনে গান শুনতে শুরু করেছি, নামাজ কাজা করেছি, ওই অবস্থায় যদি মারা যায়, এটা ইসলামের উপরে মৃত্যু নাকি বেদিনের মৃত্যু? সিনেমা হলে গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে, খুব ভালোবাসা, ভিতরে শো শুরু হয়ে গেছে, দুজনে একসঙ্গে হাত ধরে গল্প করছে, হঠাৎ বুক যন্ত্রণা, ফটাস করে পড়ে ঝাপাস করে মৃত্যু হয়ে গেল। এটা হতে পারে না? পারে না? হয়। আরে মসজিদে মরে যাচ্ছে, সিনেমা হলে মরতে পারে না? তো এই অবস্থায় যদি মৃত্যুটা হয়, এই অবস্থায় জান্নাত যাওয়া যাবে কি গো? নবী বললেন, মানুষ যে অবস্থায় মারা যাবে, কিয়ামতের দিন সেই অবস্থায় আল্লাহ তাকে তুলে সেই অবস্থায় বিচার করবে। কিছু ভেবেছেন? কেউ মদের আড্ডায় মরল, ওই অবস্থায় তুলে বিচার হবে। কেউ তাসের আড্ডায় মরল, ওই অবস্থায় তুলে আল্লাহর সামনে বিচার হবে। কেউ যদি হারাম খেতে খেতে মৃত্যুবরণ করে, ওই অবস্থায় মৃত্যু বিচার হবে। আবার যদি কেউ নামাজি অবস্থায় কোরআন পড়তে পড়তে মারা যায়, তার বিচারটাও কিয়ামতের দিন কোরআন পড়া অবস্থায় হবে। আহা, সব সময় নিয়ত করবেন, আল্লাহ আমার জন্য জুমার দিনে মৃত্যু হয়, আমিন বলুন। মোদের যাবার সময় হলে, মোদের যাবার সময় হলে, কাটবে ঝাড়ের পাশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস, আমিন বলুন না। কি গো, এটা দোয়া। মোদের যাবার সময় হলে, কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি দিও জুমার খোদা, রমজানের দিও মাস। এটা ভালো দোয়া না খারাপ দোয়া? কাফনের কাপড় কাটবে তখন, করবে গরম পানি, এ পাপীর কানে শুনতে দিও তোমার মধুর বাণী। নারায়ে তাকবীর। আল্লাহ যেন জুমার দিনে শাহাদাতের মৃত্যু সকলে বলুন আমিন। আল্লাহ কোরআন পড়া অবস্থায় আমাদের মৃত্যু দিয়ে সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছি, ওই অবস্থায় তুমি আমাদের শাহাদাতের মৃত্যু দিয়ে বলুন আমিন। এটা মৃত্যু না, এটা হলো আল্লাহর জান্নাতে যাওয়ার একটা মাধ্যম তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান না হয়ে ইসলামের উপরে না মরলে তার বাঁচার কোনো রাস্তা নাই। আমরা যারা এসেছি, যারা বসেছি, আপনি ভাবুন যে আগামীতে পাকা নামাজি হব, 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, দিনের উপরে চলবো, পবিত্র অবস্থায় যাব, যে অবস্থায় মরব ঠিক সেই অবস্থায় আল্লাহ বিচার করবে কিয়ামতের দিন তুলে। তাহলে আমাকে কিভাবে পাক সাফ থাকতে হবে? আমাকে রেডি থাকতে হবে, আমাকে কোরআনের সাথে রাখতে হবে, আমাকে ওলামাদের সাথে থাকতে হবে, দিন ইসলামের সাথে থাকতে হবে, সত্য পথে থাকতে হবে, আমাকে পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। কারণ মরণটা যে অবস্থায়, যে সিচুয়েশনে হবে, ওই অবস্থায় বিচার হবে। আল্লাহ যেন ঈমান নিয়ে মরার তৌফিক দান করুন আমিন। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, এবার দ্বিতীয় যে আয়াতটা আল্লাহ পাক বলছেন কোরআনে, সূরা আল ইমরানের, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে আল্লাহ বললেন, মুসলমান না হয়ে মরো না, আর আল্লাহকে দেখে কথা বলেন না, ভয় করো। ভুলে গেলেন? তাহলে বাড়িতে কি মনে থাকবে? কি গো, প্রথমে কি বললেন? আল্লাহকে ভয় করো, মুসলমান না হয়ে মরো না। আমরা সকলে বললাম আল্লাহ, এবার আমরা মুসলমান। সুবহানাল্লাহ। আমরা কি বললাম? আল্লাহ আমরা মুসলমান। আল্লাহ বললেন, তোমরা যখন মুসলমান,
তাহলে আমি আল্লাহ হলাম রহমান, আর তোমাদেরকে বাঁচানোর জন্য নাজিল করেছি আল কোরআন। জোরে বলুন কি গো? তোমরা যখন হলে মুসলমান, আমি হলাম রহমান, আর বাঁচতে যাতে পারো তোমরা দিলাম আমি আল কোরআন। মির আছে না? নাই। কুরআন পড়লে মগজ খুলে যাবে ইনশাআল্লাহ। তোমরা যখন বললে মুসলমান, যখন বললে মুসলমান, আমি হলাম রহমান, আর দিলাম তোমাদের আল কোরআন। যদি হবে না, অনেকে মনে করছে ভালো নাটক একটা শুরু করেছে, কবিতা কি মনে হচ্ছে এরকম নাকি? এই যেটা বললাম একটা কবিতা মতো ভালো লাগলো না? কিন্তু এটা যে কোরআনের অংশ সেটা এখনো বলা হয়নি। আরেকবার বলছি, আমরা যখন বললাম মুসলমান, আল্লাহ হলেন রহমান, দিলেন এবার আল কোরআন। জোরে বলুন। এবার আপনারা মুরারিশা, তো এটা মুরারিশা চৌমাথা, এবার মুরারিশার চৌমাথার লোক বলল, হুজুর এবারও দাও এটার প্রমাণ। কি গো, তুমি যে 3-4 বার বলে সময়টা নষ্ট করে দিলে, আমাদের প্রমাণ দাও। হ্যাঁ, এবার আল্লাহ বলছে চোখ থাকে তো, আল্লাহ বলছেন চোখ থাকে তো তুলে নাও তুমি কোরআন, আর দলিল দিয়েছি যে সূরাতে, সূরার নাম রহমান। জোরে বলুন। 27 পারা। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন। দয়াময় তিনি, তিনি রহমান, দয়াময় তিনি, তিনি রহমান, তৈরি করলেন সৃষ্টি তিনি ইনসান, আর মানুষকে শেখালেন পবিত্র কোরআন। কি গো, মিলেছে না মেলে নাই? মোটামুটি দলিল প্রমাণ ঠিক আছে তো? চলুন এবার পড়ি আয়াতটা। কি বলছেন আল্লাহ? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ বলছেন তোমরা যখন সবাই হলে মুসলমান, আমি তোমাদের বাঁচানোর জন্য আসমান থেকে একটা রশি, একটা রজ্জু দিয়েছি, ওটার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলুন। কি করবে ওটা? আমি আল্লাহ দিয়েছি তোমাদের জন্য আসমান থেকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে এক জায়গায় হও। কে বলছেন? আল্লাহ বলছেন। হ্যাঁ, সবাই। সবাই মানে বিশ্বের 200 কোটি মুসলমান, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, দেওবন্দি, লামজাহাবি, তারপরে বসিরহাটি, ফুরফুরা, ওদিকে ফুলতুলি, পাতরচাবড়ি, যত রকমের ফেরকা আছো, দল আছো, সবাই তোমরা এক হও, আর সবাই মিলে কোরআন ধরো। কেন? আমি আল্লাহ বলেছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমি আসমান থেকে যে রশিটা, যে রজ্জুটা তোমাদেরকে দিয়েছি, সবাই মিলে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা যেন বিচ্ছিন্ন হয়ো না, তোমরা যেন ভেদাভেদ করো না, তোমরা যেন একটা পাড়ার মধ্যে 2-3টে দল হয়ো না, একই থানার মধ্যে 2-3টে মতবাদ সৃষ্টি করো না, তোমরা বিভিন্ন দলে ভাগ হয়ে পড়ো না, ঐক্য হয়ে থাকা হলো ফরজ। ঐক্য হয়ে থাকা, ঐক্য হয়ে থাকা, আর ভাগ হয়ে যাওয়া হারাম। তাহলে আমাদের ওলামাদের উচিত সবাইকে এক জায়গায় আনা। আলহামদুলিল্লাহ, সবাইকে এক জায়গায় আনা নাকি মসজিদ, ঈদগাহ, জলসা ভাগ করা? কোনটা? সবাইকে এক জায়গায়। 4টে চোরকে এক জায়গায় বসিয়ে দেবেন, চোর এক জায়গায় বসে থাকবে। চোরদের, ডাকাতদের এক জায়গায় বসিয়ে দেবেন, ডাকাত থাকবে। 10টা পকেট মারকে এক জায়গায় বসিয়ে দেবেন, থাকবে। কিন্তু 10টা বক্তাকে এক জায়গায় তোলা যাবে?
কি গো, অত সহজ নয় বন্ধু, অত সহজ নয়। তখন আমি বলবো মাওলানা সাহেব, মাওলানা নাকি বক্তব্য শুনে বেকার লোক, কে দাওয়াত করেছে কে? আর ওই মাওলানা সাহেব আমাকে আব্দুল্লাহ জুবায়ের পাকা চিটিং বা, তোরা পয়সা দিয়ে দাওয়াত করেছিস, খেয়ে কাজ নেই সব। কি বলবে না বলবে না, কি গো বন্ধু, আমরা একে অপরের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছি, স্টেজে বলছি কাফের, ও কাফের। যদি কাফের কাউকে বানিয়ে দিই, সে যদি প্রকৃত অর্থে কাফের হয় তো ভালো, আমি বেঁচে গেলাম। আর যদি তিনি কাফের না হন, উল্টে কোপটা এসে আমার ঘাড়ে পড়বে, আমি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাব। এজন্য বুঝে শুনে কাউকে তাকফির করতে হয়। কি বলেছি কথা বুঝতে পেরেছেন? আমরা সাধারণ মানুষ চাই মানুষ এক জায়গায় হয়ে যাক, কিন্তু স্বার্থপর যারা ইসলামকে ভাগ করেছে যারা, তারা চায় মানুষ যেন ভেদাভেদ হয়ে যায়। আল্লাহ বলছেন এক হবে কিসের ভিত্তিতে? এক হবে তাওহীদের ভিত্তিতে। অর্থাৎ যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওর বাড়ি যদি অস্ট্রেলিয়া হয়, ওর বাড়ি যদি চায়নায় হয়, ওর বাড়ি যদি মিশরে হয়, ওর বাড়ি যদি আমেরিকা হয়, ব্রিটেন, কানাডা, ইউরোপ, ইরান, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, নিউজিল্যান্ড, স্কটল্যান্ড, হল্যান্ড, ইংল্যান্ড, এমনকি বিশ্বের যে প্রান্তে ওর বাড়ি হোক না কেন, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে হলো আমারও কলেমার ভাই। জোরে বলুন। বললে হুজুর লোকটা যদি আমাদের দলের বাইরে হয়, আল্লাহ বলছে খবরদার ওসব দল ভাগাভাগি করো না। দল হলো একটা, কটা দলের নাম ইসলাম দিয়েছে আল কোরআন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তৃতীয় পারা সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আমি আল্লাহ আমার কাছে সবচাইতে পছন্দ, মনোনীত, গ্রহণীয়, অ্যাকসেপ্টেবল যে মতবাদ, তার নাম হলো ইসলাম। যে কলেমা পড়েছে সে আমার ভাই। বললে দলিল চাই, পারা নাম্বার 26, সূরার নাম হুজরাত, আয়াত নাম্বার 10, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহ বলছেন তোমরা সমস্ত মুমিনরা হলো ভাই ভাই। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে তাকে কাফের বলা, তার সঙ্গে সালাম দিতে হবে, তার সঙ্গে মেয়ে বিয়ে দিতে হবে, তার বাড়িতে যেতে হবে, তাকে দাওয়াত করতে হবে, সে আমার ভাই। এবার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি বৈশিষ্ট্যর মধ্যে তোমরা সব এক হয়ে যাবে। কিসের ভিত্তিতে তোমরা এক হবে? ভিত্তিটা কি? কিসের ভিত্তিতে এক হবে? আল্লাহ বলেছেন কলেমার ভিত্তিতে, তাওহীদের ভিত্তিতে, লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে এক হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তিনটি বিষয়ের উপরে তোমরা এক হয়ে যাবে। আমার কথা আপনারা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? তিনটি বিষয়ের উপরে কি কি? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মতোই যারা নামাজ পড়ে, তোমাদের কিবলাকে যারা কিবলা বলে মেনে নেয়, আর তোমাদের হাতের জবাই করা হালাল খাদ্য যারা খায়, তারা সকলে হলে তোমরা ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তোমাদের মতো নামাজ পড়ে, তোমাদের কিবলাকে কিবলা বলে মানে, আর তোমরা বিসমিল্লাহ বলে জবাই করে দিলে যারা খেয়ে নেয়, এই তিনটি ঐক্যের ভিত্তিতে তিনটি গুণ যার মধ্যে থাকবে, যে মুসলমান তারা হলো তোমার কলেমার ভাই। তাকে হত্যা করতে পারো না, তাকে অপমান করতে পারো না, তার মান সম্মান নষ্ট করতে পারো না, তাকে রক্তপাত করতে পারো না, তাকে তুমি ক্ষতি করতে পারো না, তার মার্ডার করা হারাম, তার সম্মান নষ্ট করা হারাম, তাকে বেইজ্জত করা হারাম, তার অপমান করাও। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে,
এই কলেমা যারা পড়েছে মুমিনরা, তাদের সমস্ত মুমিন হলো একটা শরীরের মতো। জোরে বলুন, একটা বডি, একটা বডি। মানে বিশ্ব 200 কোটি মুসলমান আমরা আছি, আমাদের শরীর কটা? একটা। এই শরীরের মধ্যে যদি কোনো জায়গায় ব্যথা লাগে, শরীর অন্য জায়গায় কষ্ট পায় না? পায় না? কি গো, চোখটা যন্ত্রণা হচ্ছে, গোটা শরীর সব ঠিক থাকবে, শরীরে কষ্ট হবে কি হবে না? মাথায় যন্ত্রণা, শরীরে কষ্ট হবে। কানের মধ্যে কি একটা ঢুকেছে, শরীরটা যেমন অসুবিধা হবে। পায়ে কাঁটা ফুটেছে, শরীরটা সব পুরো বডিটা অসুস্থ হয়ে যাবে। ঠিক আল্লাহর নবী বলছেন, বিশ্বের কোন প্রান্তে যদি কোন মুসলমানের উপরে অত্যাচার হয়, ও হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, তাবলিগ, ফুরফুরা, আজান গাছি, কাদরিয়া, চিশতিয়া এসব দেখো না, যে কলেমা পড়েছে তাকে ভাই বলে তার পাশে তোমরা সকলে ঝাঁপিয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা স্বীকার যারা করতে পারে না, এটাকে মানতে যারা পারে না, তারা চায় যে মুসলমান অনৈক্য ভাবে থাক। তাহলে আল্লাহ বললেন, আসমান থেকে কি দিলাম? কোরআন। তোমরা সবাই মিলে মজবুত করে কোরআন ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না, তোমরা ভাগ হয়ে যাও না, সবাই এক হয়ে যাও। কেন? ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইদ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আমার আল্লাহ বলছেন, আল্লাহর দয়াটা তোমরা, অনুগ্রহ তোমরা স্মরণ করো। ইসলাম কবুলের আগে তোমরা ছিলে পরস্পর শত্রু। কি গো, এই আয়াতটা নাজিল হয়েছে কেন? মদিনার মধ্যে দুটো দল ছিল, দুটো গোত্র ছিল, একটা হলো আউস আর একটা হলো খাজরাজ। এই দুটো গোষ্ঠী সব সময় মারামারি করত, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করত, একে অপরকে হত্যা করত, একে অপরের সম্পদ নষ্ট করত। এরকম মারপিট, অশান্তি একদিন, দুদিন, 3 দিন, 4 দিন না, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, শতাব্দীর পর শতাব্দী এইভাবে যুদ্ধ চলছিল। ইসলাম যখন মদিনায় পৌঁছে গেল, আল্লাহর নবী যখন কলেমার দাওয়াতটা দিল, আউস এবং খাজরাজ এই দুটো দল, দুটো গোষ্ঠী সকলে যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, সকলে তখন আল্লাহর নবীর সাথে একই প্লেটে খাবারও খেতে শুরু করলো। এ ওর মেয়েকে বিয়ে করলো, আরেকটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীর মেয়েকে বিয়ে দিল, সকলে একসঙ্গে নামাজ পড়তে শুরু করলো, গায়ের সঙ্গে গা, পায়ের সঙ্গে পা নামাজ পড়তে শুরু করলো, একই সঙ্গে নবীর পিছনে দ্বীন কায়েমের আন্দোলনে যোগ হলো। তাই আল্লাহ বলছে, ওয়াদকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতটা, আল্লাহর অনুগ্রহ তোমরা স্মরণ করো। ইদ কুনতুম আদাআন, তোমরা তো কবুল ইসলাম আসার আগে, কোরআন আসার আগে ছিলে তোমরা শত্রু। কি ছিলে? শত্রু ছিলে। কোরআন এসে তোমাদের অন্তরের মধ্যে মোহাব্বত তৈরি করে দিল, আর তোমাদের মধ্যে হয়ে গেলে তোমরা সকলে কলেমার ভাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে এলাকায় মুসলমান থাকবে, সেই এলাকার মধ্যে সবার মধ্যে মিল মোহাব্বত থাকবে। বাবাজিরা, আল্লাহ আলা ভাইরা, কোরআন এসে আমাদের মিল মোহাব্বত বাড়িয়ে দেয় না কমিয়ে দেয়? জোরে বলুন, সকলে বলুন। আজকের সব ভাইগুলো একসঙ্গে বসে খেতে পারে? ভেবে বলুন। 4টে ভাই, 4 ভাই, বিয়ের পরে প্রত্যেকের সংসার আলাদা, জলসার দিনে এক হাঁড়িতে রান্না করে খাওয়ার ব্যবস্থা কি সব বাড়িতে হয়? অত সহজ? তাহলে কোরআন এসে আমাদের জীবনের লাভটা কোথায়? আমরা কি করতে পারলাম? চাচাতো ভাই দূরের কথা, নিজের মায়ের পেটে ভাইয়ের সঙ্গে দেখা হলে সালাম দেন, জিজ্ঞাসাই করতে পারে না, ভাই ভালো আছো? এইটুকু জিজ্ঞাসা করলে বউর কাছে গিয়ে কথা শুনতে হবে। কি হবে না হবে না? তাহলে তো কোরআনের জায়গা আছে আমাদের জীবনে, কোনো লাভ তো আমরা করতে পারিনি, কোরআন থেকে নিতে পারে। আল্লাহ বলছে, কোরআন আসার আগে তোমরা দুশমন ছিলে, শত্রু ছিলে, দেখলেই মেরে দিতে। ওই কোরআনটা এসে তোমার ভাইয়ের প্রতি তোমাদের মনে মায়া দয়া জন্মে দিলাম। আজ বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই আদালতে মিথ্যা সাক্ষী দিচ্ছে, বড় ভাইয়ের জন্য ছোট ভাই আত্মসাৎ করছে। তাহলে কি করে লাভটা আমাদের? আমরা তো কোরআন থেকে শিক্ষা নিতে পারলাম। মুসলমান নিজের ভাইকে যদি ভাই বলে না মনে করতে পারেন, আপনি মুসলমান এটা ভাববেন না।
আপনার নিজের মায়ের পেটের ভাই বিপদে পড়েছে, আপনি যতটুকু পারবেন সহযোগিতা করবেন, সহযোগিতা বাদ দিয়ে অন্য লোকের সঙ্গে আরো ষড়যন্ত্র করছেন। এর কি করে ক্ষতি করে দেয়া যায়, এর সংসারটা 12টা বাজানো যায়, এর ব্যবসাটা নষ্ট করে দেয়া যায়, এর পরিবারটা ধ্বংস করে দেয়া যায়। আপনি এর পরে বলছেন আমি মুসলমান। কোরআন এসে আমাদের মধ্যে মহব্বত তৈরি করে দিয়েছে, যেটা বলুন সুবহানাল্লাহ। তাই যারা ভাই ভাই মিল নাই, আজকের বাড়িতে গিয়ে প্রথম দায়িত্ব হচ্ছে বড় ভাইকে সালাম দিয়ে বুকের সঙ্গে আলিঙ্গন করে নেওয়া। নিতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলুন। যদি নিতে পারেন তাহলে বুঝতে হবে কোরআনের কথাটা আপনি মেনে নিয়েছেন, আর যদি না নিতে পারেন তাহলে আমার এই চিৎকার চেঁচামেচিটা বেকার হয়ে যাবে। তারপরের অংশে আল্লাহ বলছেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। আল্লাহ বলছেন ও মুসলমান, কোরআন আসার আগে তোমরা জাহান্নামের অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, জাহান্নামের কর্নারে দাঁড়িয়েছিলে, জাহান্নামের কানায় পৌঁছে গিয়েছিলে, আগুনের মধ্যে তোমরা ঝাঁপ দিচ্ছিলে। কোরআন এসে আল্লাহ এবং আল্লাহ রাসূল জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচিয়ে নিয়েছে কোরআন দ্বারা। জোরে বলুন। এই আয়াতটা ওই সময় আল্লাহর নবী শোনালেন হুনায়নের যুদ্ধে, যখন গনিমতের মাল কিছু পাওয়া গেল, যুদ্ধে থেকে জিতে যে মালগুলো পাওয়া যায় ওটার নাম হলো গনিমতের মাল। এই মাল সম্পদগুলি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসারী সাহাবা। ওই সাহাবাদের মধ্যে আল্লাহর নবী মাল সম্পদগুলো কাউকে একটু বেশি দিল আর কারো একটু কম দিয়েছে। যুদ্ধে থেকে জিতে যে মালগুলো পাওয়া যায় ওই মালগুলোর নাম কি? গনিমত। ওই গনিমতের মালগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মুসলমানদের বেশি দিয়ে ফেলেছে। আচ্ছা আমি কেটে কেটে বলছি, বাবা অসুবিধা হচ্ছে না তো? কারণ আমাদের একটু ওই বাঙালি হলে যা হয় তাই সুরটা খুব পছন্দ হয়। কি গো? হ্যাঁ, সুর দিয়ে একদম। শীতকালে দেখি বক্তা ঘেমে গেছে, শীতকালে ঘেমেছে বলে হ্যাঁ কি বুঝলেন? একটা শব্দই বুঝতে পারছে না, খালি কা 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 চা চা করে। বাড়ি গিয়েছে, বউ বলছে হ্যাঁ গো ফোন করেছি, ফোন তুলেনি, কোন মেয়ের সাথে গল্প করছিল? কার সাথে গল্প? মিথ্যে কথা বলছো, আমার মাথা হাতে বলো। মেয়েদের যেরকম মাথা হাতে বলো, কোনো মেয়ের সাথে গল্প করনি? ছি ছি ছি, আমার দেখে তোর এরকম মনে হয়? চুল দাড়ি হাফ পেকে গেছে, আমার 3 ছেলের বাপ হয়ে গেছে, বড় মেয়ের বিয়ে দিয়ে নাতি হবে, আমি গল্প করবো মেয়েদের সাথে? তা সত্যি যদি মেয়েদের সাথে গল্প না করে থাকো, 19 বার ফোন করেছি তুলনি কেন? কবার? 19 বার। তাহলে 20 বার করছিলাম আর তুমি ঘরে ঢুকলে। এই ভাই তো ওয়াজ শুনছিলাম রে। কে? খিচে মিচে টানছিল আব্দুল্লাহ জুবাইর। বলে ও আচ্ছা আচ্ছা, ওইরকম টানছিল। তো বললে আমি তো যেতে পারিনি, একটু বলো। কি গো? জলসায় তো আমি যেতে পারি, একটু বলো, একটু শুনি। বলছে কি বললো জানো? মনে কি বললো জানো? মনে। তাহলে বিবির কাছে বক্তব্য শুনে যদি গুছিয়ে কিছুটা না বলতে পারে, কাল সকালে আর মনে থাকবে? কি গো? এই জন্যই সমস্যাটা আমাদের বাঙালিদের সমস্যা এই জায়গায়। কেটে 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 কথা বললে কিছুক্ষণ পরে ভালো লাগছে না, গলা নেই, কিচ্ছু নাই। আগে দেখবেন তার মধ্যে ইলম আছে কিনা, তিনি বলছেনটা কি, তার কথাটার মধ্যে কি বার হচ্ছে সেটাই শুনবো। পরিষ্কার মেয়ে দেখে বিয়ে করেছেন, তার মধ্যে শিক্ষা নাই, তার মধ্যে মানবতা নাই, ভালোবাসা নাই, দ্বীন ইসলাম নাই, আপনি একদম ধ্বংস হয়ে গেছেন, পুরো ধ্বংস, পুরো ফ্লপ। আর পয়সাওয়ালা ছেলে দেখে জামাই করেছেন, ছেলের মধ্যে চরিত্র নাই, দ্বীন ইসলাম নাই, আখলাক নাই, আপনার মেয়েটাকে আপনি জ্যান্ত জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছেন, জ্যান্ত জাহান্নামের খুঁটির সঙ্গে বেঁধে দিয়েছেন।
আর ঠিক তেমন বেতাল বেতাল কা 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 করে সুর, একটা কথাই শোনা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এটাও বেকার। সুরের জায়গা সুর প্রয়োজন আছে না? হ্যাঁ, সুর দেওয়া ভালো। এই বাংলাদেশে সেদিন একটা বক্তা বললে, বক্তব্য দেওয়ার সময় সুর করে বক্তব্য দেওয়া হারাম। বাহ, হারাম ফতোয়া দিয়ে দিলে। হারাম ফতোয়া দিতে গেলে শরীয়তের নাস লাগে, দলিল লাগে, ফট করে হারাম করে দিলে তো এইগুলো বলা যাবে না। তোমার গলা নেই বাবা, তুমি স্বীকার করো আমি সুর দিতে পারি, কি গো? কিছু জায়গায় মানুষকে বোঝাতে হয়, আবার কিছু জায়গায় একটু সুরের প্রয়োজন আছে না? নাই। হুনায়নের যুদ্ধে যখন বেশিরভাগ সাহাবাদেরকে বিশ্বনবী গনিমতের মালটা কাউকে দিল বেশি, কাউকে দিল কম, যারা কম পেয়েছে তারা একটু খুশি না। নবী যে কাজটা করলো, কি গো, কে কত ইমানদার টাকার সামনে বোঝা যায়। কত বড় ধরনের বক্তা আর কত বড় ধরনের হুজুর, জলসার শেষে পকেটে টাকা 2000 কম দিলে বোঝা যাবে যে বক্তার কেমন। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? হ্যাঁ, এমনও জায়গায় গিয়েছি আমার গাড়ি খরচের টাকাটাও দেয়নি, বাড়িতে এসে আবার টাকা দিতে হয়েছে উল্টে ড্রাইভার। প্রচুর জায়গা, নাম বলবো। কে কেমন পীর সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, হাজী সাহেব, বক্তা সাহেব, মাল সামনে ফেললে চেনা যাবে। যখন টাকার সঙ্গে তার ঝামেলা হবে তখন বোঝা যাবে কে কত বড় হাজী সাহেব, ইমানদার। তার সঙ্গে বাইরে সফর করলে, রাস্তায় তার সঙ্গে গেলে বোঝা যাবে। কি বলছি বুঝতে পারছেন না? কি গো বাবাজিরা, আল্লাহর ভাইরা। তো যখন কিছু মুসলমানের গনিমতের মাল কম হলো, তাদের ভিতর থেকে সমালোচনার ঝড় বয়ে গেল। আল্লাহর নবীর কাছে কথাটা যখন কানে গেল, নবী তাদেরকে ডাকলেন, ডেকে বললেন, কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাদাকুম মিনহা। তোমরা স্মরণ করো, তোমাদের কি মনে নাই তোমরা জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছিলে, তোমরা তো পরস্পর দ্বন্দ্ব লেগেছিলে। কোরআন এসে আমি নবীর দ্বারা আল্লাহ তোমাদের ভাই ভাই বানিয়ে দিল। জোরে বলুন। তোমরা ছিলে গরিব, হ্যাঁ মদিনায় তোমরা ছিলে গরিব, এই ইসলাম দ্বারা আমাকে দ্বারা আমি রাসূল আমাকে দিয়ে আল্লাহ তোমাদের সম্পত্তি বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি, তোমরা ছিলে গোমরাহ, তোমরা ছিলে পথভ্রষ্ট, আল্লাহ এবং রাসূল চিনতে না। আমার দ্বারাই আল্লাহ তাআলা তোমাদের সম্মান এই পৃথিবীতে, নবীদের পরের সম্মান হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ আমার দ্বারা তোমাদেরকে সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছে, যখন কোন সাহাবার নাম শুনতে হয় তখন বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু। সুবহানাল্লাহ বলবেন না? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه أعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا। 11 পারা দ্বিতীয় পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 100 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছেন ইসলাম কবুলের ক্ষেত্রে মক্কার মুহাজির, মদিনার আনসারদের মধ্যে প্রথমে যারা ইসলাম কবুল করেছে আর যারা তাদেরকে অনুসরণ করেছে, আমি আল্লাহ তাদের উপরে রাজি, আর তারাও আমার উপরে রাজি। তাদের জন্য রয়েছে জান্নাত, তারা হলো সাহাবায়ে কেরাম। এই বাবাজিরা, নবী তিনটি কথা বললেন, তোমরা গোমরাহ ছিলে, তোমরা জাহান্নামে চলে যাচ্ছিলে, আমি আমার দ্বারা তো আল্লাহ তোমাদেরকে জান্নাতের রাস্তা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না?
তোমরা গরিব ছিলে, আমার দ্বারা আল্লাহ তোমাদের সম্পত্তি দিয়েছে। নাম্বার 3, তোমাদের ভাই ভাই বছরের পর বছর মারামারি অশান্তি কাটাকাটি ছিল, আমার দ্বারাই তোমরা একই প্লেটে খাচ্ছ, একই সঙ্গে নামাজ পড়ছো, কাঁধে কাঁধ মিলিয়ে দিচ্ছ, একজন কাঁদলে আরেকজন কাঁদছো, একজন বিপদে পড়লে সাহায্য করছো। তো সুতরাং আল্লাহ আমাকে এইভাবে ভাগ বন্টন করতে বলেছে, এটাই তোমরা মেনে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের দ্বিতীয় আয়াত থেকে আমরা 3টে শিক্ষা পেলাম। কি শিক্ষা? সকলে মিলে তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া এসব দল কোরআন, এসব ভাগাভাগি করো না। আপনারা সবাই দেখছেন সারা বিশ্বের অবস্থাটা কি। এই পশ্চিম, এটা মানে ঈদগাহ তো, ঈদগাহ না, এটা কি রেলের জায়গা না বাস স্ট্যান্ডের জায়গা নাকি আল্লাহর ওয়াকফ করা সম্পত্তি? কোনটা? ওয়াকফ সম্পত্তি। এই সম্পত্তির বিরুদ্ধে, আপনাদের মসজিদের যে সম্পত্তি তার বিরুদ্ধে পার্লামেন্টে বিল কিন্তু চলে এসেছে। অনেকেই যারা শিক্ষিত সচেতন জানেন কি বিল? ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা সব সম্পত্তিগুলো, এগুলো সরকার নিজের ইচ্ছায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দ্বারা এগুলোকে আপনাকে ব্যবহার করতে দেবে। ইচ্ছা করলে ঈদের নামাজ পড়তে দেবে, তা না হলে সুযোগ নাই। এই বিলটা এসছে না আসে না? কি গো, যদি আমরা এখনো তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, লম্বা টুপি, গোল টুপি এইসব ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি এখনো মারামারি করি, তারা দেখছে না? যখন ফুরফুরার একটা মসজিদ দখল হয়ে গেছে, ফুরফুরা সিলসিলার একটা ঈদগাহ দখল হয়ে গেছে, তাবলীগ জামাতের লোক বলছে বাহ খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ওদের নিয়েছে। কি গো, এটা বলা ঠিক হয়েছে তো? এটা বলা ঠিক হয়েছে তো? যখন বেরিলিদের একটা খানকা দখল হয়ে গেছে, তখন তাবলীগ জামাত বলছে বাহ 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 খুব ভালো, খুব ভালো, খুব ভালো, ওদেরটা নিয়ে জামাত তো নেই। যখন তাবলীগ জামাতের একটা মার্কাজে সিল মেরে দিয়েছে সরকার, তখন ফুরফুরা সিলসিলার লোক আর ওই বেরিলি যারা আজান গাছে, এইবার ঠিক আছে, এটা ঠিক হয়েছে কি? কখনো না, কোনোদিন না। এই ভেদাভেদ গুলো আর মুসলমানদের করতে দেবেন না। ছোট ছোট বিষয় নিয়ে জাতির মধ্যে যারা দ্বন্দ্ব লাগাচ্ছে, এরা ইহুদিদের এজেন্টদের থেকে দূরে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। খবরদার, সাবধান, এই জলসা থেকে সবচেয়ে ফিতনা ছড়ায়, জলসার মাধ্যমেই ফিতনা ছড়িয়ে দিচ্ছে, ছোট ছোট বিষয় নিয়ে উস্কে দিচ্ছে মানুষকে, এগুলো বলতে দেবেন না। এখন আমাদের সকলকে ঐক্যভাবে থাকতে হবে, আমাদের ওয়াকফ সম্পত্তি, আমাদের মসজিদগুলি, আমাদের মাদ্রাসাগুলি বাঁচাবো, বলুন ইনশাআল্লাহ। মুসলমান নিরীহ নিরীহ ছেলেকে জঙ্গি বলে চালিয়ে দিচ্ছে, দিচ্ছে না, দেয় না? রেল লাইনের উপরে বোমা পড়া গেল মুর্শিদাবাদের সুদিতে, বোম ফাটাতে গিয়ে 2 জন জঙ্গি ধরা পড়ল, কোন টিভি চ্যানেল বলল না, কেউ বলেনি। ছেলে দুটোর নাম কিন্তু আব্দুল্লাহ, উবাইদুল্লাহ, ইব্রাহিম, কাসিম বা মোহাম্মদ কিছু নাম না। একজনের নাম মদন আর আরেকজনের নাম কি গো? ওই দুটোই কোন ধর্মের লোক? আমি ধর্মের দোষ দেব না, দুটোই গায়র মুসলিম, দুটোই জঙ্গি। মিডিয়া তন্ন 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 করে দেখছে এদের নামের শেষে কোন রকমে ইসলাম বা মোহাম্মদ বা কোন রকম আলী এরকম কিছু জোড়ার রাস্তা পাচ্ছে না, দেখছে দুটোই মুসলমান, না তা জুড়বো কি করে? তাই একটাও টেলিভিশনের চ্যানেল খবরটা দেখায়নি। রেল লাইনের উপরে বোম রেখে বিস্ফোরণ করছিল মুর্শিদাবাদে 2 দিন আগে। ওই বিস্ফোরণটা যদি হতো আর 2 জন ওই ব্যক্তি যদি ধরা না পড়তো, হাজার হাজার মুসলমান ছেলেকে বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখতো কি রাখতো না? আছে, 2 জনকে ধরলো, 24 ঘন্টার আগেই জামিন হয়ে গেছে। এখনো আমরা মারামারি করছি, তাবলীগ, ফুরফুরা, আজানগাছি, কাদরিয়া, চিশতিয়া, লম্বা টুপি, গোল টুপি। কবে জাতি সজাগ হবে? আমরা সকলে এক, বলুন ইনশাআল্লাহ। এক মানে কি আমরা ওদের দল, ওরা আমাদের, ব্যাপারটা তা না। যখন কেউ কলেমা পড়া ভাই বিপদে পড়বে, আমি দল দেখব না, তার পাশে দাঁড়াবো, বলুন ইনশাআল্লাহ। কলেমাওয়ালা কোন মসজিদ, আল্লাহর ঘর, নামাজ যেখানে হয়, ওটা কোন দলের মসজিদ, কোন তরিকার মসজিদ দেখব না। মসজিদের উপরে যদি বিপদ নেমে আসে, আমি জান দিয়ে হলেও আল্লাহর ঘর রক্ষা করব, বলুন ইনশাআল্লাহ। এটার নাম হচ্ছে তাদের পাশে দাঁড়ানো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই মেসেজটা সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, তোমরা ভাই ভাই, তোমরা কোরআন মজবুত করে ধরো, ভাগাভাগি করো না, সবাই ইনশাআল্লাহ এক থাকবো। তারপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক এবার বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা
উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালতাকুম মিনকুম, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা দল থাকবে, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যাদের কাজ হলো মানুষদেরকে ভালো পথে ডেকে আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিনরা বলেছেন ওই দলটার নাম হলো, ওই যে দল মানুষেরকে ভালো পথে আনবে, ওই দলের লোকগুলো হচ্ছে আলেম এবং উলামা। এক শ্রেণীর হাক্কানি আলেম, এক শ্রেণীর হাক্কানি উলামা, যারা ফাঁসিকে ভয় পাবে না, জেলকে ভয় পাবে না, সরকারের জুলুমকে ভয় পাবে না, নির্যাতনকে ভয় পাবে না, মামলা মোকদ্দমা ভয় পাবে না, কেস কাচারিকে ভয় পাবে না। তারা মানুষদেরকে জীবন দিয়ে হলেও আল্লাহর পথে, ইসলামের পথে ডেকে আনবে। জোরে বলুন। ডাকবে তারা আল্লাহর দিকে, ডাকবে কোরআনের দিকে, ডাকবে মাদ্রাসার দিকে, ডাকবে মসজিদের দিকে। গুনাহগার ব্যক্তিদেরকে, পাপিষ্ঠ ব্যক্তিদেরকে, জালিম ব্যক্তিদেরকে, সুদখোর ব্যক্তিদেরকে ডেকে 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 ইলাল খায়র। এই আয়াতটা আল্লাহর নবী পড়ে, নবী আয়াতটা পড়লেন, পড়ার পরে বললেন ইলাল খায়র। এই খায়র অর্থের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কোরআন এবং হাদিসের অনুসরণ, অর্থাৎ হাক্কানি উলামারা, হাক্কানি পীর মাশায়েখরা, হাক্কানি আমির সাহেবরা, হাক্কানি উলামায়ে কেরামরা, হাক্কানি যারা ইমাম সাহেবরা, তারা মানুষদেরকে ইসলামের দিকে, কোরআনের দিকে, নবীর সুন্নাতের দিকে ডেকে ডেকে আল্লাহর জান্নাতের দল ভারী করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা শ্রেণী, একটা দল থাকবে যাদের কাজ হচ্ছে মানুষকে ভালো পথে ডাকা। এক শ্রেণীর আলেম থাকবে, থাকবে না থাকবে না? ও জীবন দিয়ে হলে তারা ইসলামকে রক্ষা করবে। বলুন না সুবহানাল্লাহ। একটা নাম বলছি, তার নাম হচ্ছে সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, মিশরে বাড়ি। তিনি একটা তাফসীর লিখেছেন, তাফসীরের নাম হচ্ছে ফি দিলালিল কোরআন। এই তাফসীরটা আমার কাছে আছে প্রায় 3000 পৃষ্ঠার তাফসীর, 30টি খণ্ড। তো এই কোরআনের তাফসীর লেখার কারণে তার জেল হলো এবং ফাঁসির অর্ডার শুনিয়ে দেওয়া হলো। ফাঁসির অর্ডার, যখন ফাঁসির অর্ডার শুনিয়ে দেওয়া হলো, প্রত্যেকটা জেলে, প্রত্যেকটা জেলখানায় ইমাম থাকে, জানেন না? হ্যাঁ, জেলখানার ইমাম থাকে। ওই ইমামদের কাজ বন্দীদের নামাজ পড়ানো, এবং যদি কোনো মুসলিম ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, মরণের আগের মুহূর্তে তার সেলের মধ্যে গিয়ে তার কলেমা পড়িয়ে দেওয়া। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি কোরআনের তাফসীর লেখার কারণে জেল হলো মিশরে। ফাঁসি হবে, কোনো অপরাধ নাই, তিনি কোরআনের ব্যাখ্যা লিখেছেন, এজন্য ফাঁসি। কোরআন পড়লে কিন্তু কেউ আপনার খারাপ বলবেন না। কোরআন পড়ে আপনি খানা করুন, কোরআন পড়ে খতম করুন, বারবার সবাই টাকা দেবে, কিন্তু কোরআনের ব্যাখ্যা যখন শুরু হবে সেই সময় লোক আপনার দুশমন হবে। কেন জানেন? কারণ হলো কোরআনের ব্যাখ্যাটা এমন, এই ব্যাখ্যাটা যখন মানুষের সামনে খোলাসা হয়ে যাবে, ব্যাখ্যা শুরু হবে, তখন অন্যায়কারী, জালিম যারা, খোদাদ্রোহী যারা, দেশদ্রোহী যারা, দুশমন যারা, পাপাচারী যারা, তারা কোনোদিন বরদাস্ত করতে পারবে না। কারণ কোরআনের ব্যাখ্যা হলো সমাজের খারাপগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এই কথা আল্লাহ বলেছে, সহ্য করতে পারবে? কি গো, আপনি সুদের আয়াতটা আরবিতে সুদখোরের বাড়ি পড়ুন, আপনার এক কদম পড়ে 500 টাকা দেবে, দেবে না? দেবে না। আর সুদখোরের বাড়ি যদি বলুন যে সুদের খাওয়া মানে হচ্ছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা, কোরআন থেকে বলুন, আর টাকা দেবে? কে তোর সওয়াল কি বলবো না বলবো? সৈয়দ কুতুব শহীদকে কলেমা পড়াতে এসেছে মাওলানা, এসে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ফাঁসি হবে সৈয়দ কুতুব শহীদ কোরআন লেখার কারণে, তাকে বললো কলেমা পড়ো, একটু পরে তোমার ফাঁসি হবে। সৈয়দ কুতুব শহীদ বলছে শোনো, তুমি কিসের চাকরি করো? বললে সরকারের। তুমি যে আমাকে কলেমা পড়াতে এসেছো, এই কলেমাটা পড়িয়ে তুমি টাকা পাবে কি পাবে না? কি গো, পাবে না? পাবে না?
তুমি টাকা পাবে, তুমি খাবার পাবে, তুমি রুজি পাবে, সেই রুজিতে তোমার বিবি বাচ্চার সংসার চলবে। যে কলেমা তুমি আমাকে পড়িয়ে তোমার রুজির ব্যবস্থা করে নিচ্ছ, তুমি কি জানো কেন ফাঁসি হচ্ছে? ওই কলেমার ব্যাখ্যাটা লেখার জন্য আমাকে ফাঁসিতে ঝুলতে হচ্ছে। সুতরাং তোমার কলেমা আর আমার কলেমা কিন্তু এক। জোরে বলো আহা। এক কলেমা তোমার রুটি রুজি, এক কলেমা ফাঁসি। এই কলেমা বলে নবী মার খেয়েছিলেন, সাহাবারা জীবন দিয়েছেন। আর সেই কলেমার আমরা বক্তারা বক্তব্য করে 10,000, 20,000, 30,000। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, পার্থক্য আছে বন্ধু, পার্থক্য আছে, ভাবতে হবে বাবাজিরা, আল্লাহ ভাইরা। তো আল্লাহ বলছে এক শ্রেণীর মানুষ থাকবে, এক শ্রেণীর আলেম থাকবে, যারা মানুষদেরকে সঠিক পথে আল্লাহর দিকে ডাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তাদের মধ্যে দুটো কাজ থাকবে। কটা কটা ভাই বলুন? কি কি? আল্লাহ বলছেন তার কাজটা কি? ইয়া আমরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ইয়া আমরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তাদের মধ্যে দুটি কাজ থাকবে, একটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের, জোরে বলুন, ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। আবার এই কথাটা আল্লাহ সূরা হজের মধ্যে বলছে 41 নম্বর আয়াতে, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন আমি যদি মুসলমানদের হাতে ক্ষমতা দিই, মুসলমানদেরকে ক্ষমতায় আনি, তারা চারটে কাজ করবে। কি কি? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাতা। মুসলমানদের হাতে পাওয়ারে আসলে, ক্ষমতায় আসলে চারটে কাজ করবে। প্রথম, নামাজ কায়েম করবে। আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। ও আতাউজ যাকাতা, যাকাত প্রদান করবে রাষ্ট্রীয়ভাবে। আর 3 নম্বর, ও আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন সূরা তাওবা 112 নম্বর আয়াতে, 11 নম্বর আয়াতে, যে মুমিন ব্যক্তিরা যারা জান্নাতি ব্যক্তি, তাদের মধ্যে 8টা গুণ থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কটা? তার মধ্যে কি কি শুনবেন? আতাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন ওয়ার রাকিউনাস সাজিদুন ওয়াল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিন ব্যক্তি যাদের জন্য জান্নাত, তাদের মধ্যে 8টা গুণ থাকবে। আত্তাইবুনাল, তারা তওবাকারী, ওয়াল আবিদুনা, তারা ইবাদতকারী, ওয়াল হামিদুনা, আল্লাহর প্রশংসাকারী, ওয়াস সাইহুনা, তারা রোজাদার, ওয়াস সাইহুনা রাকিউন, তারা রুকুকারী, ওয়াস সাজিদুন, সিজদাকারী, মানে তারা নামাজি। জোরে বলুন কটা হলো? 6টা। 7 নম্বর, আল আমিরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশকারী, ওয়া নাহুনা আনিল মুনকার, অসৎ কাজের, সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল হাফিদুনা লিহুদুদিল্লাহ, আর আল্লাহর যে হুকুম, আল্লাহর যে বর্ডার, আল্লাহর যে নির্দেশ, এই আল্লাহর হুকুমের নির্দেশের তারা হেফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি বলছে? ওয়া বাশশিরিল মুমিনিন। এই 8টা গুণ যার মধ্যে থাকবে, তারা মুমিন, তাদের জন্য সুসংবাদ। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ কত গুরুত্ব বুঝতে পারছেন? পাচ্ছেন না? পাচ্ছেন না? আবার যাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে রেখেছে, তাদের মধ্যে এই গুণটা থাকবে। যেমন সুবহানাল্লাহ।
জান্নাতে ঘর, আরে আমার দিকে দেখুন, হ্যালো, কি আশ্চর্য, জান্নাতে ঘর তৈরি করে রেখেছে তাদের জন্য। এই গুণটা থাকবে, কোন গুণ? ভালো কাজের আদেশ আর অসৎ কাজের। আল্লাহ বলছেন, কি বলছেন? ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতিউনাজ যাকাতা ওয়া ইউতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। 10 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 71 নম্বর আয়াত। আল্লাহ বলছে একদল মুমিন আরেকদল মুমিনা নারীর বন্ধু, নামাজ পড়বে, পরস্পর তারা যাকাত প্রদান করবে, আল্লাহ এবং রাসূলের তারা আনুগত্য করবে, আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আল্লাহর রহমতটা তাদের উপরে থাকবে। জোরে বলুন। এরকম প্রচুর আয়াত কোরআনে আছে, মোটামুটি 4-5টা আপনাদের উদাহরণ দিলাম, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এবার নবীর একটা হাদিস শোনাই এই আয়াতের প্রেক্ষাপটে। নবী বললেন, তোমাদের সামনে, তোমাদের সোসাইটিতে, তোমাদের পাড়ায়, তোমাদের মহল্লায় যদি কোনো অন্যায় কাজ হয়, তোমরা মসজিদে বসে বসে দোয়া করবে, তাই তো নাকি? নিষেধ করতে হবে না? হবে না? হবে। তোমাদের মধ্যে যখন শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী যখন তোমরা কোনো কাজ দেখবে, 3টি স্টেপ নেবে। কটা? একটু মুখটা খুলুন ইনশাআল্লাহ সবাই। কটা? 1 নম্বর, ক্ষমতা দিয়ে, হাত দিয়ে, পাওয়ার দিয়ে রুখে দেবে। এটা হলো 1 নম্বর ইমানদার। 1 নম্বর ইমানদারের মধ্যে ঈমান যদি না থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি, তোমার যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখো, হাত দিয়ে, ক্ষমতা দিয়ে রুখে দেবে। ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, যদি তুমি হাত চালাতে অপারগ হও, অপরাধ দেখে, অন্যায় দেখে, বাজে কাজ দেখে, সমাজ বিরোধী কাজ দেখে, হারাম দেখে, অশ্লীল কাজ দেখে যদি তোমার হাত চালানোর মতো ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, কমপক্ষে মুখ দিয়ে তুমি, মুখ দিয়ে নিষেধ করে, আমরা নিষেধ করি। মসজিদের পাশে বসে বসে ছেলেরা ফ্রি ফায়ার খেলছে, মসজিদের পাশেই গান বাজনা হচ্ছে, মসজিদ মহল্লার পাশে ড্যান্স চলছে, একই মসজিদের মধ্যে বিয়ে বাড়িতে গান হচ্ছে, 1 জানুয়ারির দিন ছেলেরা জানোয়ারের মতো, চিংড়ির মতো লাফাচ্ছে, নিষেধ করছে কেউ? কি গো বলো না? ও ছেলে, ওরা এখনকার ছোট ছোট ছেলে পারে না। কালকের বিয়ে, আজকের গায়ে হলুদ, গায়ে হলুদের রাত, অর্থাৎ আমাদের, আপনাদের এলাকায় কি বলে গায়ে হলুদ? গায়ে হলুদ বলে না বিয়ের আগে? ওই রাতে এরকম দুপিয়ার বড় বড় জেবিএল বক্স চলে এসেছে। কি হয় তো বক্স বাজানো হয় না বিয়ের আগে মাঝে মাঝে অনুষ্ঠানে? পয়সা লোকের বাড়িতে, গরিব লোকের অত ক্ষমতা নাই। বিশাল বড় বড় বক্স বিয়ের আগের রাতে, গান আর বাজনা কার বলে, সর্বনাশ। জেবিএল এ যা সাউন্ড, মাইয়ের উঠে এরকম দেখবে যে কি এরকম এত ভয়ঙ্কর। ইমাম সাহেব বুড়ো মানুষ, সালাম ফিরিয়ে এসে নামাজের পরে বলছে, কার বাড়ি বিয়ে হচ্ছে? বলছে, হুজুর তোমার বলেনি? বলছে, না, আমার এখন বলেনি। ইমাম সাহেবকে সবার শেষে দাওয়াত করতে হবে, তাই তো? কথা বলে না? ইমাম সাহেবের দাওয়াত কখন করতে হয়? বিয়ের দিন সকালবেলা। 1 মাস আগে থেকে বোনাইদের বলতে হবে, 1.5 মাস আগে থেকে প্যান্ডেল, লাইট ওলা, তারপরে যারা ওই রান্না বান্না করবে, বাবুর্চি, সবাইকে বলতে হবে। হ্যাঁ, ইনভাইটেশন কার্ড সবাইকে পৌঁছে দিতে হবে। সবাইকে বলেছে, শুধু ইমামকে বলেনি। এসব নামাজ পড়ে সালাম ফিরে ইমাম সাহেব বলছে, এই কার বাড়ি গান বাজনা হচ্ছে বলতে এত জোরে? কার বাড়ি কি হচ্ছে? কে মরে গেছে? বলছে, না হুজুর মরেনি, কালকে সেই ওই হোসেনের ছোট মেয়ের বিয়ে। কোন মেয়েটা? ওই যে উচ্চ মাধ্যমিক পড়ছিল, সাবেরা? বলে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে হচ্ছে? বলে, হ্যাঁ। তো বলে, বিয়ে হচ্ছে তো এরকম বাঁদরের মতো লাফাচ্ছে কার? বললে, না, এরকম সেই বড় বড় ওই যে জেবিএল বক্স যেগুলো ডিজে চলে, ওই মাল গোটাচারিক লাগিয়ে দিয়েছে। ইমাম সাহেব মুসল্লিদের বলছে, ও ভাই, তো মসজিদের পাশে গান বাজনা হবে, সবাই মিলে চলো যাই। বললে, হুজুর, বুড়ো মানুষ, শহীদে কি মরতে চাও? তুমি কি শহীদ হতে চাচ্ছ নাকি? খবরদার যেও না, এখন মদ মাতালের যুগ, তোমার একটা মান সম্মান আছে, তুমি যেও না, ও যা করছে তা করো। কি গো বাবাজি,
এটা দেখে চোখের সামনে প্রতিবাদ করি না, তাহলে বুঝতে হবে মুখ দিয়ে প্রতিবাদ করার ঈমান আমাদের আর হাত দিয়ে প্রতিবাদ করার ঈমান নাই। পাড়ার মধ্যে লটারি প্রকাশ্য বিক্রি হচ্ছে মুরারিসা চৌমাথায়, অধিকাংশ মুসলমান। মসজিদ কমিটি, পাড়ার মেম্বার, সদস্য, প্রধান যদি বলে যে মুরারিসা চৌমাথা বা এই গ্রামে কোনো লটারির টিকিট বিক্রি হবে না, বন্ধ হবে না? হবে না? শুধু মুখ দিয়ে প্রধান সাহেব বলে দিলে হয়ে যাবে। মদের দোকান চলছে সরকারি লাইসেন্স দিয়ে, পুলিশ আমার গাড়ি ড্রাইভার, সে ছেলেটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে আমার ড্রাইভার, বলছে হা করো দেখি মালটাল খাই, পুলিশ বলছে। অথচ পুলিশের থানার ৫০০ মিটার ১ কিলোমিটারের মধ্যে সরকার লাইসেন্স দিয়ে মদ বিক্রি করাচ্ছে না? করায় না? থানার ওসি, থানার আইসি এদের ক্ষমতা নাই, এমএলএ সাহেবের ক্ষমতা নাই, আমাদের নেতাদের ক্ষমতা নাই মদের দোকানটা বন্ধ করার ক্ষমতা নাই। বন্ধ করতে গেলে আপনি সঙ্গে সঙ্গে গ্রেফতার হয়ে যাবেন, কারণ সরকার অনুমতি দিয়েছে মদের লাইসেন্সে। তাহলে আমাদের ছেলেরা মদ খাবে, যত মদ বিক্রি হবে তত মাতাল বাড়বে, মাতাল যত বাড়বে তত স্কুলে যাওয়া ছেলে পুলে কমবে, যত স্কুলে ছেলে পুলে কমবে যত মূর্খ বাড়বে তত মদ বিক্রি হবে। হিসাব মিলে যায়, যত মূর্খ তৈরি হবে তত মদের বোতল বেশি বিক্রি হবে। তো আমরা দেখে যদি অন্যায় না প্রতিবাদ করি তাহলে আমার ঈমান কোথায় আছে? আমার বাড়ির মেয়েটা, আমি হাজি, আমি নামাজি, আমার মেয়েটা এমন ড্রেস পরে জলসার দিন ঘুরছে, এমন ড্রেস পরে ১লা জানুয়ারি বার হয়েছে, যে দেখছে তার চোখ থেকে চোখ এরকম হয়ে যাচ্ছে, তাকাতে পারছে না। এই একটু আগে ওখানে আসছি, আমার একটা প্রোগ্রাম ছিল ওখানে, ওই আপনার বৈশাখ ওই দিকে সন্ধ্যাবেলা, এই আপনার পেট্রোল পাম্পটা পারে উপরে আসছে একটা মেলা, তা আসছি, এবার গাড়ির লাইট তো সামনে পড়ে, আমি চোখ কি বন্ধ করে যাবো? চোখ তো অন্তত আমাদের খোলা রাখতে হবে নাকি? একটা মেয়ে পোশাক পরেছে শুধু উপর থেকে এই পর্যন্ত, মানে কোমরের নিচে ৪ ইঞ্চি, তার নিচে কিছু নেই, কিছু নেই, পুরো ফাঁকা। এটা পোশাক, এটাই ফেরেশতার মেয়ে না জিনের মেয়ে? এটা আমাদের মেয়ে, আমরা কিনে দিচ্ছি, তারা পড়ছে। আবার বাপ গর্বের সঙ্গে বলছে তোমরা মৌলবীরা তোমাদের নজর খারাপ কেন গো, তোমরা দেখো কেন চোখ নামাতে পারো না? কি ওরা লাইট তোমার চোখে মারবে, তোমার চোখ নামিয়ে রাখতে হবে। কি গো? হ্যাঁ, ওরা তোমার চোখের সামনে এসে নাচবে, তোমার চুপ থাকতে হবে, তবে তুমি ভালো মুসলমান। বাবাজিরা, আল্লাহ ভাইরা, যারা যুবক এসেছেন, মুসলমান এসেছেন, আপনার অঞ্চলে, আপনার এলাকার মধ্যে তাসের আড্ডা যদি হয়, মদের আড্ডা যদি হয়, গান বাজনার আড্ডা যদি হয়, হারাম কাজ যদি হয়, এই জলসা কমিটি, ঈদগাহ কমিটি আপনাদের যোগ্য ইমামকে সঙ্গে করে নিয়ে, পাড়ার যিনি সদস্য আছেন, প্রধান আছেন, তার সঙ্গে করে নিয়ে শরীয়তের প্রত্যেকটি হারাম কাজ আপনারা বন্ধ করবেন। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এটাই নবীর কথা ছিল, এটাই কোরআনের বাণী। নবী কি বললেন? শরীয়ত বিরোধী কাজ দেখলে হাত চালাও, হাত চালিয়ে যদি রুখে দিতে পারো, এটা হলো ১ নম্বর ঈমান। ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসানিহি, হাত দিয়ে প্রতিবাদ করে যদি রুখে না দিতে পারো, কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করো। এই মুখ দিয়ে প্রতিবাদ করা হলো দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস, দ্বিতীয় ঈমান। ফাইল্লাম ইস্তাতি ফাবি কলবিহি, মুখ দিয়ে যদি তোমরা প্রতিবাদ না করতে পারো, অন্যায় যদি না রুখে দিতে পারো, কমপক্ষে তোমার অন্তরের মধ্যে থেকে ঘৃণা নজরে সেই কাজটা এড়িয়ে চলো, ঘৃণা সহকারে ওই সমাজকে তুমি বয়কট করে দাও। তোমার অন্তরের ঈমানের ঘৃণায় তুমি তার সঙ্গে দেখা করা, তার সঙ্গে খাওয়া, তার সঙ্গে চলাফেরা বন্ধ করে দাও। অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার নাম হলো দালিকা আদওয়াফুল ঈমান, এটা হলো সবচাইতে দুর্বল ঈমান। এবার আল্লাহর নবী মুসলিম শরীফের হাদিসে বলেছেন, যার অন্তরে ঘৃণা নাই, হাত দিয়ে প্রতিবাদ করতে পারে না, মুখ দিয়ে জবান খুলতে পারে না, অন্তর থেকে ঘৃণা করতে পারে না, ওর মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান নাই। আর কত গরু জবাই করে মিলাদ দেবে দাও, ওর মধ্যে ঈমান নাই। আমার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আপনি হাদিসটা খুলুন না, পেয়ে যাবেন। এই আয়াতের তাফসীর খুলুন, পেয়ে যাবেন। আমি তো গল্প বানানোর কথা বলবো না, পড়াশোনা করে এসে বলছি ইনশাআল্লাহ। এবার যখন অন্যায় কাজ হবে আর মানুষ বসে বসে দেখবে, এবার একটা শাস্তি আছে, শাস্তিটা বলবো।
বলবো নবী বললেন শরিয়ত বিরোধী যখন কাজ তোমাদের মহল্লার মধ্যে তোমাদের দেশের মধ্যে শুরু হবে তোমরা নীরব দর্শকের ভূমিকা পালন করবে তোমরা কিছু বলবে না চাকরির ভাই ইমাম সাহেব মুখ খুলবে না বক্তার দাওয়াত কেটে যাবে তাই বক্তা মুখ খুলবে না পীর সাহেবের মুরিদ কমে যাবে তাই পীর সাহেব মুখ খুলবে না গ্রামের প্রধানের ভোট কেটে যাবে তাই কথা বলবে না পাড়ার যিনি নেতা তার সাপোর্টার কমে যাবে সেজন্য সে কথা বলবে না এমন পরিস্থিতি সকলে যখন তৈরি হবে প্রধান গদি বাঁচানোর জন্য কথা বলবে না ইমাম চাকরি বাঁচানোর জন্য কথা বলবে না বক্তা তার দাওয়াত কমে যাওয়ার ভয়ে কথা বলবে না পীর সাহেব মুরিদ কেটে যাওয়ার ভয়ে কথা বলবে না এমন যখন পরিবেশ তখন তোমাদের মধ্যে তৈরি হবে তখন বিপদে তোমাদের উপর আসমান থেকে বড় বড় বালা আসবে আসমান থেকে জালিম বাদশা তোমাদের চাপিয়ে দেব আর তোমরা দোয়া করবে ও দোয়া কবুল হবে না আর বক্তব্য করতে হয় বলে মনে হচ্ছে না এখন শেষ করে দেবো কি গো আবার বলছেন কি গো বাবাজি দোয়া হচ্ছে না হয় না রব্বানা যালামনা কি না দোয়া হচ্ছে মরে গেছে দোয়া জন্ম হয়েছে দোয়া বিয়ে বাড়ি দোয়া খানা বাড়ি দোয়া মুসলমানি সেখানেও দোয়া এত দোয়া করছে হুজুর দোয়া করো হুজুর দোয়া করো ইমাম সাহেবকে কি পাই আমরা হুজুর দোয়া করো এত বড় বড় দোয়ার মজলিস হচ্ছে কাজটা হচ্ছে কবুলটা হচ্ছে কই এত লক্ষ লক্ষ লোক দোয়া করে তো করোনা আটকাতে পারলো না কি গো এত কোটি কোটি লোক দোয়া করে বাবরি মসজিদ ভাঙা থেকে আটকাতে পারলো না তবে সব দোয়া আল্লাহ কবুল করেন না তোমরা জুলুমের জালিমের শিকার হয়ে দোয়া করবে দোয়া কবুল করবে না সেজন্য দুটি জিনিস আমাদের প্রত্যেকের মধ্যে এই আয়াত থেকে শিক্ষা নিলাম কি দুটি জিনিস আমাদের প্রত্যেকের মধ্যে থাকবে এক প্রত্যেকটা ভালো কাজ করার জন্য মানুষকে আদেশ দেব বলুন ইনশাআল্লাহ আপনি যদি একজন মানুষকেই বলেন যে ভাই তুমি তো মুসলমানের ছেলে নামাজটা পড়ে নাও না ভাই এটা আপনি ভালোভাবে বললেন ভাই তুমি কোরআনটা শিখে নাও চলো মসজিদে যাই এটা বলার দ্বারা যদি একটা মানুষ ভালো হয়ে যায় এর সওয়াব আপনি কবরে শুয়ে পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ মানুষকে সব সময় ভালো নসিহত করবেন ভালো ভালো কথা বলবেন আপনার ছেলেকে আপনি বোঝাবেন ছেলে মাতাল হয়েছে ছেলে বেনামাজি হয়েছে ছেলে অবাধ্য ধমক দিন যাই ঘর থেকে বাইরে যা মুসলমানের ছেলে ওরকম করলে কিছু হবে না ও যা হওয়ার তা হয়ে গেছে ও আর হবে না তাকে ভালোবেসে কোলের কাছে এনে বুঝিয়ে বলতে হবে তাকে আল্লাহর দিকে ডেকে নিতে হবে তবে আপনার ছেলে হেদায়েত হবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আমি আব্দুল্লাহ জুবাইর আমার কথা না আপনি মানুষকে কিভাবে দ্বীনের দিকে ডাকবেন এটা আল্লাহ বলেছেন কি বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাতিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল খারাপ মানুষ বদকার মানুষ পাপিষ্ট মানুষ তাদেরকে আপনি কিভাবে আল্লাহর দিকে ফেরাবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর যুক্তি দাও ভালো ভালো ওয়াজ নসিহত করো তোমার ছেলেকে তুমি বাপ যত সুন্দর করে বক্তব্য করতে পারবে মেয়েকে মা যত সুন্দর করে বোঝাতে পারবে আমি আব্দুল্লাহ জুবাইর অত সুন্দর পারবো না একটা বেপরদা স্ত্রীকে স্বামী ভালোবাসা দিয়ে মোহাব্বত করে কাছে টেনে নিয়ে বলবে বিবি আমি নামাজ পড়ি আমি কোরআন পড়ি আমার মুখে দাঁড়িয়ে আছে কিন্তু তোমার নামাজ নাই তুমি বেপরদায় চলো পাঁচটা পুরুষের সঙ্গে কথা বলো সবার সামনে মাথার চুল খুলে রাখো এই কাজটা কিন্তু মোটে ঠিক না বিবি বলবে কেন স্বামী বলবে বিবি আমি কলেমা
বলেছি আল্লাহ আমাকে জান্নাত দেবে, বলো তুমি সারা জীবন আমার সঙ্গে জান্নাতে থাকতে চাও কি চাও না? বিবি বলবে অবশ্যই থাকতে চাই। তখন স্বামী বলবে থাকতে যদি চাও চলো আজকে রাতে তাহাজ্জুদে বিছানাটা গুড়িয়ে দুজনে তাহাজ্জুদে কেঁদে তোমার আর আমার গুনাহগুলি মাফ করে চলো দুজনে আল্লাহর বান্দি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলল হুজুর বিছানা গুড়িয়ে রাতের বেলা কেঁদে আল্লাহর বান্দি হতে হবে, কে বলেছে? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 21 নম্বর পারা 7 নম্বর লাইন 16 নম্বর আয়াত সূরার নাম সাজদা। আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। রাত যখন গভীর হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, সবাই যখন বিছানায় চলে যাবে, তুমি আল্লাহর কাছে উঠবে, বিছানাটা গুড়িয়ে দেবে, বিবিকে সাথে করে নেবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আমরা দুজনে কেঁদেছি, রব্বানা দুজনকে আগুন থেকে তুমি বাঁচিয়ে নাও। স্বামীর চোখের পানি যখন সিজদায় পড়ে যাবে, বিবির চোখের পানি যখন সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলছে ফেরেশতারা রে, যে স্বামী তার স্ত্রীর জন্য, যে স্ত্রী তার স্বামীর জন্য পরস্পর নামাজের পাটিতে বসে কাঁদে, তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের দুজনকেই জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে যে দুজনে জান্নাতে দেবে, দলিল দাও। কোরআন বলছে ওযু করে কোরআন খুলে জেনে নাও, ইয়া ইবাদিল্লাহ খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। পারা নাম্বার 25 পৃষ্ঠা নাম্বার 16 লাইন নাম্বার 5 আয়াত নাম্বার 68 সূরার নাম যুকরুফ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এক শ্রেণীর বান্দাকে সেদিন আল্লাহ নিজে ডেকে নেবে, কোন দিকে? জান্নাতের দিকে ডাকবে, ডেকে বলবে ইয়া ইবাদ, হে আমার বান্দা, লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, আজ তোমাদের ভয় নাই, ওয়ালা আনতুম তাহজানুন, আজ তোমাদের চিন্তা নাই। কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আমার কোরআনের উপরে ঈমান এনেছিলে, কোরআন শুনে বিশ্বাস যারা করেছিলে, মুসলমান হয়ে কবরে যারা এসেছিলে, আজ তোমাদের ভয় নাই, চিন্তা নাই। জোরে বলো চলো চলো জান্নাতে চলো। কোরআন এটা কি পড়ায় আচ্ছা, উদখুলুল জান্নাতা উদখুলুল জান্নাতা, আল্লাহ বলবে চলো জান্নাতে। তখন স্ত্রী বলবে কই, তুমি বললে যে তোমার সাথে যাবো, তার সাথে তুমি চলে যাচ্ছ, কি গো? হ্যাঁ, পাশের বাড়ি বিয়ে হচ্ছে, দাওয়াত করতে এসেছে, তো স্বামী বলছে আমরা কজন যাব? তুমি আসবে। কজন যাবো বলো? ওদিন আমার বাড়িতে শুধু বউ আর আমি দুজনে খাই, আমি চলে গেলে বউ একা খাবে? ঠিক আছে, তোমার বউকে সঙ্গে করে নেবে। আর যেদিন বিয়ে হচ্ছে সেদিন স্বামী যদি একা চলে যায়, বউটা মন খারাপ করবে না? করবে না? কি গো করবে না? এগো তোমার দাওয়াত করে গেছে, আমার বলে তুমি নিয়ে যাবে না? তুই যাবি না? চল চল। কি গো, সব জায়গায় নিজের ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে ভালো লাগে না? লাগে না? কথা বল, ভালো লাগে না? ভালোবাসেন নাই আপনারা মনে হচ্ছে নাকি? নিজের স্ত্রীকে তো অন্তত ভালোবাসে। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় ভালোবাসার মানুষের হাত ধরে ঘুরতে, তার সঙ্গে হাঁটতে, তাকে নিয়ে গল্প করতে, একই সঙ্গে খেতে ভালো লাগে না? লাগে না? লাগে? সত্যি লাগে নাকি মিছে মিছে? তো ঠিক জান্নাতে আল্লাহ বলবে তুমি যখন এসেছো তোমার বউকে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন, তুমি যাও আর তোমার সঙ্গিনীটাকে নিয়ে দুজনে আনন্দে প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। আজ থেকে ফিরে গিয়ে আপনার স্ত্রীকে বোঝাবে, মেয়েদেরকে ভালোবেসে বললে তারা হেদায়েত হয়, ধমক দিলে হয় না।
মাথায় কাপড় দিস না, আজান হচ্ছে নামাজ পড়িস না, কি রে তুই? ওরকম কথা বললে জীবনে ভালো হবে না। রাতের বেলা যখন বিছানায় শুয়ে পড়েছেন, আপনার অন্তরটা ফেটে যাচ্ছে বিবির জন্য যে এখনো পর্যন্ত বউটা নামাজি বানাতে পারলাম না। স্ত্রীকে কাছে ডেকে নিয়ে, দেখো সারা জীবন দুজনে সংসার করেছি, আমার কষ্ট হলে তুমি পাশে এসে কেঁদেছো, আমি হাসলে তুমি হেসেছো, আমরা দুজনে একসঙ্গে কত বেড়াতে গিয়েছি, আমি যেদিন মারা যাব সেদিন তুমি বিধবা হয়ে যাবে, আর তুমি যেদিন মারা যাবে সেদিন আমি বিপদনিক হয়ে যাব, ইস্তিহারা হয়ে যাব। দুজনে কি চাই না যে একই সঙ্গে জান্নাতে চাই? স্ত্রী বলবে হ্যাঁ, যদি যেতে চাও আজ থেকে নামাজটা ধরে নাও, আজ থেকে কলেমাটা পড়ে নাও, আজ থেকে তুমি পর্দার সঙ্গে চলো, ইনশাআল্লাহ দুজনে জান্নাতে যাব ইনশাআল্লাহ। এটা আপনার স্ত্রীকে, আপনি আপনার স্ত্রীকে ভালোবেসে অন্তরঙ্গ মুহূর্তে মোহাব্বতের ভালোবাসার টাইমে যদি আপনি কানে কানে বলেন, মুখের কাছে কান নিয়ে গিয়ে বলেন, শুনবে না? শুনবে না? কথা বলেন, শুনবে। এজন্য প্রত্যেককে আল্লাহ তাআলা তার নিজের নিকটাত্মীয় ব্যক্তি সম্পর্কে অভিভাবক বানিয়ে দিয়েছেন। আপনি আপনার বাড়ির মধ্যে আপনি অভিভাবক, আপনার স্বামী আপনার স্ত্রীর কাছে আপনি অভিভাবক, আপনি বড় ভাই, আপনার পুরো পরিবার সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এড়িয়ে যেতে পারবেন না। সেজন্য আমরা সত্য কথাগুলো আমাদের বাড়িতে আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে বলবো ইনশাআল্লাহ। বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক। 12টা 8 হয়ে গেছে, আলোচনা করব না শেষ করব? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। বেশি আলোচনা করলে আমি বলেছি প্রথমে ফল ভালো হবে না। কি গো? খুব ভালো ভালো। একটা লোকের অভ্যাস ছিল, যার এটা কিন্তু হাদিস কোরআন, এটা জাস্ট গল্প, উদাহরণ। একটা লোকের অভ্যাস ছিল যে খাওয়ার পরে প্রত্যেকটা লোকের নিন্দা করবে, যার বাড়ি খাবে, হয় লবণ কম, নয় লঙ্কা বেশি, তা না হলে ঝোল, কিছু একটা কিছু বলবে। তো এই পাড়ার যে পয়সাওয়ালা লোক বললে দাঁড়া, এর ব্যবস্থা করতে হবে। দাওয়াত করেছে জুমার দিন, ইলিশ মাছ, রুই মাছ, মাগুর মাছ, কই মাছ, যত রকমের মাছ ছিল, 8 থেকে 10টা খালি মাছের পদ, মটন, বিফ, চিকেন, দেশি মুরগি, আর বড় বড় ডিম কাবাব করেছে। সেই দামি একদম 104 টাকা দামের যেটা দেরাদুন চাল, ওই এনেছে। টক দই, মিষ্টি দই, দামি রসগোল্লা, কি নাই, 30 থেকে 40টা আইটেম করেছে। ওই রকম জান ভরে খাই, যে ভালো একে বলা ভালো, আমি এর কাছ থেকে শুনবো যে হ্যাঁ ভালো খাইয়ে। খাওয়ানোর পরে আর খেতে পারছে না, কত আর খাবে, সব একটু মুখ দিয়ে চলে গেছে। যখন বার হয়ে গেছে বলছে ও ভাই চলে যাচ্ছে, দোয়া করো। হ্যাঁ, তো বলে আচ্ছা এই খাবারটা কেমন হলো বলে গেল না, কেমন রান্না বান্না হলো? তুমি তো সবার, কিছু লোকের অভ্যাস আছে দেখবেন ও খেয়ে নাফরমানি করে, আছে না নাই? গলা পর্যন্ত খাবে, ওই একা 20 পিস গোশত খাবে, 30 পিস রসগোল্লা খাবে, 4টে ডিম একা মেরে দেবে। বাইরে বার হয়ে বলবে ভাই একদম ভালো খাওয়া হয়, নাফরমান। এটা কি বলুন? তো বলছে তুমি তো এত খেলে, কেমন হয়েছে একটু বলো। বলছে না খুব ভালো, খুব ভালো। তো বলছে খুব ভালো, ভালো কি খুব ভালো ভালো। দেখেছেন কি এই নাফরমান হলে কিন্তু তার কপালে শাস্তি আছে। প্রত্যেকটা খাওয়ার পরে, ভোগ করার পরে আমরা মুখ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বলুন। আর বক্তব্য এই পর্যন্ত। আর একটা দুটো কথা অন্য দিক থেকে বলবো। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, দেখি আপনারা কতটুকু শুনলেন বক্তব্য, কারা কারা খুশি হয়েছেন আল্লাহর উপর একবার তাকবীর দেন দেখি। নারায়ে তাকবীর। সর্বনাশ, আল্লাহ আপনাদের কণ্ঠগুলো কবুল করুন, বলুন আমিন। জীবনের শ্রেষ্ঠ ধ্বনি হলো আল্লাহু আকবার। এই জন্মের পরে আমাদের কানে যে ধ্বনিটা, শব্দটা দিয়ে আমাদের পৃথিবীর মুখ দেখেছি, ওটা ছিল আজান। ওটা কি ছিল? জোরে বলুন, আজান। আর যেদিন আমি এবং আপনি পৃথিবী থেকে চলে যাব, যেদিন আমার মৃত্যু হবে, জানাজার নামাজ হবে, সেদিন আল্লাহু আকবার বলে শেষ জানাজার নামাজটা শুনিয়ে দাফন হবে। শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, শেষ হবে আল্লাহু আকবার। কবি বলছেন, জন্মের পরে কানে আজান কি দেয়নি,
তুমি মুসলমান ছাড়া হওনি জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মুসলমান ছাড়া হওনি আবার মরণের পরে জানাজা পড়াবে তো নামাজ না পড়লেও জানাজা ঠিক পড়াবে কি গো মরণের পরে জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিপিল বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কানে আজান কি দেয়নি তুমি মুসলমান ছাড়া হওনি বেহায়া নারীর এ কেমন কথা বোরকা দেখিলেই মাথা ব্যথা বেহায়া নারীর এ কেমন কথা বোরকা দেখিলেই মাথা ব্যথা আবার পর্দার কথা যদি বলি তখন হয়ে যায় ফতোয়াবাজি কি গো পর্দার কথা বললে তখন মৌলবাদ ফতোয়াবাজি তাই কবি বলছে বিপ্ল বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী লা ইলাহা ইল্লাল্লাহ সকলে উচ্চ স্বরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ কোরআনের প্রায় যা কিছু আলোচনা হয়েছে তিনটি আয়াতের উপরে আলোচনা করেছি বাবা মনে আছে তো নাম্বার 1 আল্লাহর ভয় মুসলমান হয়ে মরা নাম্বার 2 কোরআনকে মজবুত করে ধরা আর মুসলমানদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সব একভাবে থাকা মনে আছে তো বাবা নাম্বার 3 সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই কটা কথা মনে থাকবে তো মনে থাকবে ইনশাআল্লাহ যে কটা বলে দিয়েছি এই কটা মাথায় রেখে দেবেন বেশি সময় দিতে চাচ্ছি না কারণ ফজরের নামাজ তো পড়তে হবে যে কটা শুনেছেন এই কটা আমল করবেন আর আমার আবার কালকের আগামীকাল ওই ত্রিপুরায় যেতে হবে ফ্লাইট রয়েছে কালকে কলকাতা এয়ারপোর্টে এইজন্য আমিও একটু যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটাই ভালো বিদায়ের আগে আপনাদের কাছে বিশেষ করে আমার যুবক যারা এসেছেন তাদের খেদমতে ছোট্ট একটা কথা বলবো এই যে সুন্দর মজলিসটা কোরআনের মাহফিলটা হয়েছে এটা আগামী বছর হওয়ার ইচ্ছা এর থেকে ভালো আমার থেকে ভালো আলোচক বক্তা আমার থেকে ভালো আরো আলোচনা হবে এরকম ভাই মজলিসটা আরো সুন্দর হবে এটা কারা কারা চাইছেন একটু আল্লাহর খুশির জন্য হাত তুলবেন নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ সত্যি সবাই চাইছেন তো সবাই মন থেকে না মুখ থেকে মন থেকে তো বিয়ের মতো হয় না তো বলো কবুল বলে বলো কবুল কি গো বিয়ে পড়াতে গেছে ছেলের পক্ষ থেকে গিয়ে মেয়ের কাছে গেছে গিয়ে বলছে ছেলেটার বাড়ি বসিরহাট ইটিন্ডা ছেলেটার নাম শামসুর রহমান বাবা আব্দুর রহমান 3000 টাকা দেনমোহরে মরিয়ম খাতুনের সাথে এত টাকা দেনমোহরে তোমাকে বিয়ে দিলাম বলো কবুল মেয়েটা বলছে বলো কবুল আরে বলো কবুল না কবুল তুমি বলো তো তখন চুপচাপ আছে কবুল বলো চুপচাপ আছে এই কবুল ভাবিরা বলছে কবুল তখন মেয়েটা বলছে কবুল তাহলে আগে কবুলটা কে বললো কথা বলো না বিয়েটা কার সঙ্গে হয়েছে কি বুঝলেন কার বিয়ে পড়াতে গিয়ে কে বিয়ে করে চলে আসছে কবুল বলতে বলছে মেয়েটার ভাবি বলছে কবুল তখন মেয়েটা বলছে কবুল কি গো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে মুক্তাদি ইমামের আগে যদি মুক্তাদি বলে আল্লাহু আকবার তার ইমামকে কি বুঝতে পারছেন না একটু ভেবে বলতে হবে সকলে আমরা মন থেকে কোরআনকে ভালোবাসি আলেমদের ভালোবাসি ইসলামকে ভালোবাসি দেশকে ভালোবাসি নারায়ে তাকবীর আপনারা উত্তর 24 পরগনার মানুষ অনেক বেশি আলেম প্রিয় অনেক বেশি ইসলামকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ বাবাজিরা জ্ঞানীজনেরা সুধী মানুষেরা বেশি কষ্ট না 5 থেকে 10 মিনিট এই অনুষ্ঠানটাকে চালানোর জন্য যারা আয়োজক অর্গানাইজার যারা তাদের অনেক কষ্ট করতে অনেক চাঁদা তুলতে হয় কি হয় না আমরা যদি রাস্তাটা একটু আগিয়ে রাখি সহযোগিতা করি অনুষ্ঠানটা আগামী বছর একটু
ভালোভাবে হবে। হবে কি হবে? আমরা একটু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বেশি টাকা পয়সা চেয়ে আপনাদের জুলুম করব না, অল্প দুটো কথা বলবো। আর একটা শেষ কথা শুনে যান, যাদের পৃথিবীতে এখনো আব্বা বেঁচে আছে, পৃথিবীতে যাদের গর্ভে ধারিণী মা আছে, ভাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি শুনুন, এই দুইজন হলো আপনার কাছে আপনার জন্য সবচাইতে বড় পীর। সন্তানের জন্য বড় পীর কে? জোরে বলেন, জোরে বলুন। সন্তানের কাছে দোয়া কবুলের জন্য সবচাইতে দুটো পীর থাকে, এক বাবা এক মা। আল্লাহর নবী বলেছেন সালাসু দাওয়াতুল মুস্তাজাবা লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদ। তিনজনের দোয়া কবুল হবেই হবে। তার প্রথম নম্বরে হচ্ছে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হবেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ছেলেরা, পরীক্ষায় পাশ করতে চাচ্ছ, জীবনে উন্নতি চাইছো, সুন্দরী নারী নিয়ে ঘর করতে চাইছো, তোমার ব্যবসাটা তুমি বরকত চাইছো, আজকে রাতে গিয়ে তুমি তোমার বাপের কাছে বসেছো, তোমার মায়ের কাছে বসেছো, যে বাপকে কষ্ট দিয়েছো, মাকে কষ্ট দিয়েছো। তুমি জানো না শীতের দিন যখন তুমি ছোট ছিলে, তোমাকে মানুষ করতে গিয়ে তোমার বাপ আন্দামানে গিয়েছে, কখনো তোমার বাপ ব্যাঙ্গালোরে গিয়েছে, মুম্বাই গিয়েছে, বিদেশে 3-4 বছর কাটিয়ে দিয়েছে। সারা দিন গাধার মতো খেটে সন্ধ্যাবেলা যখন কাজ ছেড়ে গিয়েছে, গিয়ে দেখছে তরকারি ভাত রান্না নাই, নিজে রান্না করেছে, বিছানা নিজেকে করে নিতে হয়েছে। তোমাকে ছেড়ে, তোমার মাকে ছেড়ে 3-4 বছর বিদেশে কাটিয়ে দিয়ে কয়েক লক্ষ টাকা দিয়ে তোমাকে বাড়িতে ফিরে এসে তোমার ঘরটা বেঁধে দিয়েছে। সেটা পৃথিবীর কেউ নয়, সেটা তোমার আব্বা। আর তোমার মা, যেদিন আমি আব্দুল্লাহ জুবায়ের পৃথিবীতে হতে গিয়েছিলাম, আগে মায়ের শরীর থেকে রক্তপাত হতে হয়েছে, মায়ের ব্লিডিং শুরু হয়েছে, মা কষ্টে ছটফট করতে করতে মরণের রাস্তায় চলে গেছে। আমি এবং আপনি সবচাইতে ব্যথা যন্ত্রণা মাকে দিয়ে পৃথিবীতে যখন এসেছিলাম, মা তখন হেসেছিল। ওই কষ্টের মাঝখানে মা যখন আমার এবং তোমার চোখটা পরিষ্কার দেখতে পেয়েছে, জবান থেকে কান্নার আওয়াজ শুনতে পেরেছে, এতক্ষণ মা কাঁদছিল, তোমার কান্নার আওয়াজ পেয়ে মায়ের মুখে কান্না বন্ধ হয়ে হাসি ফুটেছে। যে মাকে তুমি জন্ম তোমাকে কষ্ট দিয়ে হাসি ফুটিয়ে পেরেছো, সেই মাকে কোনোদিন মুখে যেন কর্তা দিয়ে কষ্ট দিয়ে ব্যথা দিও না। সেই হাসি খুশি মুখে মাকে তুমি ধরে রাখো। যে মা তোমাকে রক্ত দিয়ে পৃথিবীতে এনেছে, ওই মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। যাদের মা পৃথিবীতে বেঁচে আছে, যেদিন মা চলে যাবে সেদিন বুঝতে পারবে পৃথিবীতে আর তোমার আহা বলার কেউ নাই। যাদের বাপ চলে গেছে, বাপ নিকম্মা, বাপ অপদার্থ, বাপ কাজ করতে পারে না, বিছানায় পড়ে আছে, তারপরেও তোমার মাথার উপরে একটা বড় বট গাছ আছে, সেটা তুমি জানো না। এই বাপ এবং এই মাকে ভালোবাসো। ইনশাআল্লাহ কোন মুফতি সাহেব, কোন হুজুর সাহেবের ভালো না বাসলেও বাপ মাকে রাজি এবং খুশি করতে পারলে ইনশাআল্লাহ তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রথমে ইনশাআল্লাহ আল্লাহর বান্দাদের দেখব, 10টা আল্লাহর বান্দা দেখব, 10 জন, এর বেশি নয়। আমি প্রত্যেক দিন আপনার জন্য দোয়া করব, আমি কথা দিলাম। 10টা আল্লাহর বান্দা